আপনারা দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল, কলজা খুশি হয়ে গেছে। তারপরে আবার লিখছেন পবিত্র ওরস শরীফ। হ্যাঁ, ওরস হলো ফার্সি শব্দ, এর বাংলা জানেন? বাংলা জানলে তো নাউজুবিল্লাহ হবেন। সারা রাতে মাহফিল, ওরস না? ওরস মানে কি? ওরস মানে সারা রাত। ওরস মানে আজকে আপনাদের বুঝাই দেব, ওরস করা যাবে কি যাবে না এটা বোঝা লাগবে, ঠিক কিনা বলেন? ওরস লেখা যাবে কি যাবে না এটাও বোঝা লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতকে সামনে নিয়ে আজকের আলোচনা ইনশাআল্লাহ। এর ভিতরে সব ওয়াজ আছে, কিন্তু আমি আপনাদের একটু পবিত্র ওরস, ঠিক হন, এই ওরসটা আপনাদের একটু বুঝাবার চাই। বোঝার মতন মাথা আছে কিনা আল্লাহ ভালো জানে, কারণ মাথা লাগবে। ধরে খান কি লাগবে? মাথা। একজন আল্লাহর বান্দা, নাম হলো তার জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি। এই ওরস বুঝাচ্ছে, একটু মনোযোগ দিয়ে শোনেন। এখন লেখা যাবে কি যাবে না সেটা পরে চিন্তা করবেন। আল্লাহর ওলি জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি, ওনার বাড়ি হলো বাগদাদ শরীফ। জরিকান কোথায়? হ্যাঁ, খুব খেয়াল করবেন, বাগদাদ। বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি কিন্তু বাগদাদ। বাগদাদ একটা বিশাল নাম করা এলাকা, ইরাকের ভিতরে বাগদাদ। হযরত আলী রাদিয়াল্লাহু শুয়ে আছে ওই বাগদাদের মধ্যে। জরিকান সুবহানাল্লাহ। তো জাম্বিদ রহমতুল্লাহ আলাইহি বাগদাদ থেকে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিয়েছে। বাগদাদ থেকে মক্কা মদিনা হলো উত্তর দিকে, খুব খেয়াল করবেন কোন দিকে। উনি ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন, কারণ তখনকার সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম হলো ঘোড়া। ওই সময় সবচাইতে দ্রুতগামী যানবাহনের নাম কি? একটু হোহা করা লাগবে। ওরস বুঝবেন না? ওরস শুনবেন আপনারা? ওরস রাত 1টা পর্যন্ত ওয়াজ হবে, মাঝখানে কিছু ফাঁকা থাকবে, ফজরের পরে তবরক দিবি, নাকি কন? আপনার যারা ওয়াজ শুনবেন বাইরে ঘুম পারবেন, আর যে সালারা ওয়াজ শুনলি ওর এসে তবরক খাবি। এই তো রস নাকি? এটাই রস। আপনারা আমার ওয়াজ শুনে বাড়িতে ঘুমাবেন, আর ফজরের পরে দিবি তবরক। যারা ঘুম পারছে ওরা খাবি, আর যারা চেতন থাকছে আর পাবি না। আজকে এখানে শোনার পরে আমার মাথা তখন থেকে ঘুরতেছে, এই ওরসের ব্যাখ্যা দিয়ে মারাই লাগবে। কোন কথা ঠিক কিনা? ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনার দিকে রওনা দিলেন। মক্কা মদিনার উত্তর দিকে কিছুদূর ঘোড়া ঠিকই চললো, কিন্তু মক্কা মদিনা মনে হয় আর বেশি দূরে নয়, আর বেশি দূরে নয়। এমন সময় মক্কা মদিনা উত্তর দিকে না গিয়া পূর্ব দিকে, মক্কা মদিনা উত্তর দিকে ঘোড়া না গিয়া পূর্ব দিকে ঘোড়া দৌড়ানো শুরু করলো। এখন আপনারা বলেন, উত্তর দিকে গেলে মক্কা মদিনা পাওয়া যাবে, কিন্তু ঘোড়া যদি পূর্ব দিকে যায়, আপনি যদি চড়ে বসে থাকেন, ঘোড়া যেদিকে যা আমি নামতেছি না, তাহলে কি আপনি মক্কা মদিনা পাবেন? যেরকম পাবেন। আমরা যদি মক্কা মদিনা পাওয়ার চাই, আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া পাওয়ার কোন রাস্তা। মনে করেন মক্কা হলো কোরআন, আর মদিনা হলো হাদিস। মক্কা হলো আল্লাহ, আর মদিনা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকটা মসজিদে গিয়ে দেখবেন এক সাইডে মক্কা, আর এক সাইডে কি? মদিনা। মক্কার উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, মদিনার উপরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু ঘোড়াটা উত্তর দিকে মক্কা মদিনার দিকে না যাইয়া ঘোড়া যখন পূর্ব দিকে দৌড়াই, জাম্বিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই সময় যদি আমি ঘোড়ার পিঠে বসে থাকি তাহলে তো হবে না, বরং ঘোড়ার লাগাম টানা লাগবে। যেরকম কি লাগাম মানে কি? ব্রেক। ব্রেক 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 ছাড়া গাড়ি, আর পর্দা ছাড়া নারী। যে মোটর সাইকেলে ব্রেক নাই, ওই মোটর সাইকেল যতই দামি হোক, আপনি যদি বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন, আপনি কিন্তু বগুড়া যাওয়ার আগে হাসপাতালে যাওয়া লাগবে। যেরকম কথা। আর বেপর্দা নারী নিয়ে যারা সংসার করতেছেন, আপনি যতই ইবাদত করেন, আপনি জান্নাতে যাওয়ার আগে জাহান্নামে ঢোকা লাগবে। যেরকম কথা ঠিক। এখন বলেন ব্রেক ছাড়া গাড়ি
আর পর্দাহারা নারী। আমার মায়েদেরকে আরো সুন্দর করে ওয়াজ শোনাবো, এটা একটু দিলাম যে ওনা করে আমি ভুলিনি। চাপে চাপে বসেন মা, চাপে চাপে বসেন, অসুবিধা নেই। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। জামবিদ রহমাতুল্লাহ আলাইহি ঘোড়ার লাগাম টেনে বলে, ঘোড়া রে, আমি মক্কা মদিনা উদ্দেশ্য করে রওনা দিয়েছি। মক্কা মদিনা উত্তর দিকে, তুমি মক্কা মদিনার দিকে না যাইয়া তুমি পূর্ব দিকে কেন যাও? এ ঘোড়া, আমি তোর কাছে ওয়াজ করতেছি, আর পূর্ব দিকে যাবি না, তুই উত্তর দিকে রওনা দে। এত সুন্দর ওয়াজ করার পরে জামবিদ যখন লাগাম ঢিল দেয়, সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়ায়। লাগাম ঢিল দেওয়ার সঙ্গে সঙ্গে ঘোড়া পূর্ব দিকে দৌড়াই। জামবিদ রহমতুল্লাহ চমকে উঠলেন, এত সুন্দর করে ঘোড়ার ওয়াজ শোনালাম, তারপরে ঘোড়া আমল করে না। ধরে কন কি করে না? এ কথা কন না কেন, কি করে না? তাহলে কি বলা গেল যে এত সুন্দর করে ওয়াজ শোনানোর পরেও আল্লাহর বান্দারা ফজরের নামাজ পড়ে না? পড়েন আপনারা সবাই পড়েন। এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছেন যারা হয়তো মাগরিব এশার নামাজই পড়েনি, এরকম আছে না নাই? আবার নিয়ত করছে ফজরও পড়বি না। বক্তা ওয়াজ করছে যে টুপির উপরে পাগড়ি পরে কেউ যদি নামাজ পড়ে, আল্লাহ তাকে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। সেদিন থেকে পাগড়ি পরে নামাজ পড়ে, কিন্তু একদিন মসজিদে যায় থেকে পাগড়ি আনে নাই। এখন চিন্তা করে এত দূর বাড়ি, আবার পাগড়ি আনবো। বিবেক বলতেছে পাগড়ি মাথাতে পড়লে 70 আর জামাতে পড়লে 27। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি পড়লে 70 গুণ। কোনটা ধরবি, কোনটা ছাড়বি, কোনটা ধরবি, কোনটা ছাড়বি? মন বলতেছে 70 ধর। ইচ্ছা করে নামাজের জামাত বাদ দিছে, ইচ্ছা করে। সবাই যখন জামাতে নামাজ পড়ে বাড়ি গেছে, ও তখন মসজিদের মধ্যে ঢুকে এক টানে লুঙ্গি খুলেছে। এক টানে লুঙ্গি খুলে ওটা আড়াই ভালতে মাথা 3 পেঁয়াজ দিয়ে রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসলিম মসজিদের মধ্যে ঢুকাই গায়ে সর্বনাশ। জীবনে বহু নামাজে দেখলাম, এরকম ন্যাংটা তো দেখি নাই। ন্যাংটা বাবার দরবারেতে কেউ না খালি হাত। এই শালা তাহিরি এই ন্যাংটা বাবাকে গজল কথা সরে কোন কথা দেখে না। পাশাই মারছে থাবা, ওই লাভ দুটো বললো আমার মারলে কেন ভাই? বলে মারার কারণ লুঙ্গি। তোমার চোখ নাই লুঙ্গি আমার মাথায়? এই পাগল, পরের লুঙ্গি মাথায় কেন? বলে সওয়াবের আশায়। পাগড়ি পরে মাথার নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। লোকটা বলে পাগল, পাগড়ি পরা হলো সুন্নাত আর লুঙ্গি পরা হলো ফরজ। পাগড়ি পরা কি আর লুঙ্গি পরা কি? ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিছে। আমার সঙ্গে সকলে একটু বলা লাগবে, বলতে পারবে না ভাইজান? যারা বলবে না মনে করেন তারা এশা পড়ে নাই, না পড়া ওয়াজ শুনতেছে। আর যারা বলবেন আল্লাহ তাআলা তাদের এশা কবুল করুক, জোরে কোন আমিন। তাহলে সবাই আমার সঙ্গে বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। আবার ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। যে মাত্র লাগাম ঢিল দেয়, ওরা আবার পূর্ব দিকে দৌড়ায়। জামবিদ চিন্তা করে ওয়াজ করে যখন কাম হলো না, ওয়াজের পরে আওয়াজ আসে না নাই, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। ঘোড়ার পিঠ থেকে নাইমা মক্কা মদিনার দিকে টেনে টেনে ঘোড়াকে নিয়ে যাবেন। ঘোড়ার পিঠে করে যখন যাওয়া হবে না, তাই বলে ঘোড়া ছাড়া তো আমি যাবো না। এবার নিচে নামার পরে ঘোড়াকে টানা যখন শুরু করলেন, সঙ্গে সঙ্গে ঘোড়া শুয়ে পড়ছে। দাঁড়ানো ঘোড়াকে 2 ধাপ সামনে টাইনা নিয়ে যায়। যে ঘোড়া শুয়ে পড়ে তার টাইনা কোনো লাভ। জোরে বলেন, মনোযোগ দিয়ে যারা শুনবেন তাদেরকে কিছু শোনানো যাবে, কিন্তু কোরআনের মাহফিলে এসে মনটা যদি বক্তার কথার দিকে না থাকে। এইগুলো ছোটবেলা একটা গান শুনেছিলাম, 80 তোলায় শের যদি হয় 40 সালে মন, মনে মনে মিল না হলে মিলবে না ওজন। বক্তার কথা আর শ্রোতার মন, এই দুইটা যদি এক না হয় তাহলে ওয়াজ বুঝতে কিন্তু কষ্ট হবে। জোরে কোন কথা ঠিক না?
আল্লাহর জামবিদ রহমতুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, এই ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলাম, ঘোড়া আমাকে মক্কা মদিনায় নিয়ে যাবে না, ঘোড়ার টাইনা মক্কা মদিনায় নিয়ে যাবার চাইলাম, ঘোড়া আমার সঙ্গে যখন যাবে না তাহলে খামাখা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ বলেছেন সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। যত সম্পদ দুনিয়াতে আল্লাহ দিয়েছে তার মধ্যে একটা সম্পদের নাম হলো ঘোড়া। ধরে তার নাম কি? ঘোড়া। আল্লাহ বলতেছেন সম্পদ আর সন্তান তোমাদের সবচাইতে বড় বিপদের কারণ। এই সম্পদের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আবার সন্তানের কারণে অনেক বাবা মা জাহান্নামে হবে। ধরে কথা ঠিক না? আজকে আপনি কেমন ভাব, আপনি কেমন বেটা জন্ম দিলেন যে আপনার বেটা কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলা ঘুরতেছে? দোয়া দূর করে জন্ম দেননি তো, হিচ্ছুকে গলা ধরে পালে ফেলে দিয়ে কাম করছে কি? সারা মানুষ হবে কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘুরবি? কথা বল না কেন ভাই, কথা বল না কেন? মুসলমানের বাচ্চা হয়ে তুমি আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরো, তোমার লজ্জা করে না? ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় দুর্নীতিবাজ। ওই ব্যক্তির কোনো নীতিই নাই যে আল্লাহর কোরআনের মাহফিল বাদ দিয়ে মেলার মধ্যে ঘোরে। জোরে কোন কথা ঠিক কিনা? আর এত রাত্রে, রাত 11:30 পার হয়ে গেছে, এত রাত্রে রাস্তা ধরা ভালো মানুষের বাচ্চারা ঘোরে না, চোর ডাকাতেরাই ঘোরে। জোরে কোন কথা কন না কেন? এত রাত্রে রাস্তা কারা ঘোরে? অন্যদিন ঘুরলে তাও না, একটা কথা আছে, আজকে কোরআনের মাহফিলের দিন, আরে জান্নাতের বাগান লাগছে এখানে, আর ওরা জাহান্নামের মধ্যে ঘুরতেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। জামবিদ রহমতুল্লাহ ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে মক্কা মদিনার দিকে হেঁটে হেঁটে রওনা দিয়েছে। আপনি বলেন টার্গেট ঠিক চলাবে, দরকার হলে হেঁটে যাবো, অসুবিধা আছে? কথা কন না কেন? লং মার্চ, ঢাকা মার্চ ডাক দিল না 5 তারিখে, 6 তারিখে কিন্তু ডাকছিল, চিন্তা করলো না 6 তারিখে তো ডাকছি, এদিকে হাসিনা সাইজ ধরে দরকার নাই, একদিন আগে গাড়ি যদি না চলে হেঁটে যাবো রে। কথা কন না কেন? ওরা কিন্তু সব ক্যামেরা ট্যামেরাতে দেখছে, ও বাবারে টিপরা যেরকম আসে ওইরকম দল বান্ধে আসতেছে। এমনি সেনাবাহিনী প্রধান এমনি কইছে 45 মিনিট টাইম দেওয়া হলো, এরই মধ্যে যাওয়া লাগবে, কারণ যে হারে আসতেছে গাড়ি নিয়ে আসতেছে, গাড়ি নিয়ে হেঁটে হেঁটে পা আল্লাহ এমনি দেয়নি ভাই। অনেক মুরব্বী আগে হেঁটে হেঁটে হজ করছে। তোর কোন কথা ঠিক কিনা? ওরা হলো হাজি রে, এরাই হলো হাজি। আর এখন বেটাক সব সম্পত্তি দিয়ে বেটিক ফাঁকি দিছে, ফাঁকি দিয়ে ওই একেবারে 11টা পাথর লিছে, 11টা পাথর নিয়ে খালি ওই জামগত আল্লাহ বড় শয়তান, শুধু শয়তানের ঢাল মারতেছে। সব সম্পত্তি বেটিক যে বাপ ফাঁকি দিছে ওই মানুষ আছে, ওই আবার মক্কার যা শয়তান মারতেছে। পাকড়া তুই কি মারলে? তুই বড় শয়তানের বাপ। কথা কন না কেন ভাইজান? মন খারাপ করতেছেন? আচ্ছা, আপনার কি কোনো বক্তব্য দিবেন? শুনবেন? আলহামদুলিল্লাহ, খালি ভালো ভাই আজকে মজা দেবে। আল্লাহ হেঁটে হেঁটে যখন রওনা দিলেন, এমন সময় মন বলতেছে জামবিদ, এত সুন্দর ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবার চাইলি, সেই ঘোড়া তোকে যখন মক্কা মদিনায় নিয়ে যাবে না, তুই ঘোড়ার লাগাম টানলে ঘোড়া তোমার সঙ্গেও যাব না। একটা বার কি ঘাড় কাত করে দেখা যায় না ঘোড়া কি করতেছে? ইলা জিহাদুল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার। মন বলতেছে কাবার দিকে তো মুখ করে খাড়া হবি রে, তোর 2000 টাকার জুতা যে সাইডে থুসু, দেখ তো জুতে, মানে জুতাও দেখতেছে, নামাজও পড়তেছে। হবে হবে তো মনে করতেছে সবাই যখন জামাতে চলে গেছে, এই একলা যখন জোহরের 4 টাকা শুরু করতেছে, দেখে ওর জুতা কুটি, তো যাই দেখে ওর পাশে কাঠের বাক্সের জুতে। চোর মনে করতেছে কেবল 1 টাকা আছে, এখনো 3 টাকা আছে, এই 3 টাকা শেষ করতে আমি 7 মাথা পারবো। এই মনে করে চোর যেই জুতায় হাত দিছে ওই খস করে দিচ্ছে। তখন বলতেছে কে রে ভাই, তুই কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছিস? তখন বলতেছে না ভাই, ইলা জিহাদুল কাবা ওয়া জুতা, খালি কাবা নয় তো আমার জুতাও রাখা লাগবে, আবার কাবাও করা লাগবে। যখন হবে
জাম্বিদের মন বলতেছে এত সুন্দর ঘোড়া, যে ঘোড়ার পিঠে চড়ে তুই মক্কা মদিনায় যাবি, সেই ঘোড়া তোকে টানে নিয়ে যাবার চাই, তাও গেল না। পিছনে বসে আছে, একটাবার তাকায় দেখতো ঘোড়া কি খাড়া হলো না শুয়েই থাকলো। জাম্বিদ রহমতুল্লাহ বলেন, আল্লাহ, ওই ঘোড়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়ে আমি হেঁটে হেঁটে মক্কা মদিনার দিকে রওনা দিব, একটা বার ঘোড়ার দিকে তাকাবো না, এই মনে করে জোরে জোরে যখন পা মারতেছে, এমন সময় ঘোড়া দাঁড়িয়ে গেছে। ঘোড়া দাঁড়িয়ে থাকে নাই, দৌড়ে গিয়ে জাম্বিদের পিছনের কাপড় এমন ভাবে ঘোড়া কামড়ে ধরেছে, 6টা মানুষের দেহে যে শক্তি থাকে তার চাইতে বেশি শক্তি হলো একটা ঘোড়ার দেহে। জাম্বিদ হেঁটে হেঁটে মক্কা মদিনায় যাবার চায়, কিন্তু ঘোড়া পিছনের কাপড় কামড়ে ধরে জাম্বিদকে টেনে টেনে পূর্ব দিকে যায়। জাম্বিদ কয় ক্যারে ঘোড়ার পিঠে চড়ে মক্কা মদিনায় যাবো, ঘোড়া নিয়ে যাবে না, ঘোড়ারে টানলাম, ঘোড়া আমার সঙ্গে যাবে না, আমি একলা যাবার চাই, তারপরে ঘোড়া যাবার দিবে না। এই ঘোড়ার মধ্যে ঢুকলো কি? তাকে ফেরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। এতক্ষণ জাম্বিদ খালি 2 চোখ দিয়ে দেখছে, এবার 2 চোখ বন্ধ করে অন্তরের দিকে তাকায় দেখে, এতক্ষণ ধরে ঘোড়া যে কাজগুলো করতেছে এগুলো ঘোড়ার ইচ্ছাই নয়, এগুলো হচ্ছে আল্লাহ মালিকের ইচ্ছা। সুবহানাল্লাহ, জোরে কোন। 2 চোখ দিয়ে দেখলে ঘোড়া খারাপ, কিন্তু ইয়ানজুরু বিনুরিল্লাহ 2 চোখ বন্ধ করে যখন নূরের চোখটা তাকায় দেখে যে ঘোড়া যা কিছু করতেছে ঘোড়া নিজে করতেছে না, ঘোড়ার মালিককে, জাম্বিদের মালিককে। আল্লাহ জাম্বিদ ঘোড়ার পিঠে চললেন, দেখি ঘোড়া কোথায় নিয়ে যায়। আল্লাহ কেন মক্কা মদিনায় যাবার না দিয়ে আল্লাহ আমারে কোথায় নিয়ে যাবে? ঘোড়ার পিঠে যখন চললেন, ঘোড়া চলতে 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 রোম দেশ, জোরে কোন কোন দেশ? আমার সঙ্গে কেউ চলে বলেন কোন দেশ? এই রোম দেশের বর্ডারে এসে ঘোড়া দাঁড়াচ্ছে। বর্ডার সঙ্গে সঙ্গে 6-7 জন সৈন্য জাম্বিদের দিকে তাকায় আছে। জাম্বিদ জোর হাত করে বলতেছে, ভাইজান আমার কোনো দোষ নেই, আমি মক্কা মদিনায় যাব, কিন্তু ঘোড়া আমাকে এই পর্যন্ত টানে আনেছে, ভাই আমার কোনো দোষ নেই, কারণ মক্কা মদিনায় যাওয়ার ভিসা আছে, কিন্তু এই দেশের যাওয়ার তোমার ভিসা নেই। কিন্তু ঘোড়া তো বোঝে না। সঙ্গে সঙ্গে সৈন্যগুলো বলতেছে, হুজুর ঘোড়ার রং তো ঠিকই আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই দেশের নাম হলো রোম দেশ। জোরে বলেন সুবহানাল্লাহ। সৈন্যগুলো কি বলতেছে? ঘোড়ার রং তো ঠিকই আছে, যে রঙের কথা বলেছে আপনি সেই রঙের ঘোড়ার পিঠে চড়ে আসতেছেন। যদি আপনার নাম জাম্বিদ হয়, আপনার বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, এই রোম দেশের বাদশা বলেছে ওই হুজুরকে সসম্মানে আমার দরবারে হাজির করে দিও। জাম্বিদ তাই কে রে? যে দেশ আমি জীবনেও চিনি না, যে দেশের নামই আমি শুনি নাই, আর সেই দেশের বাদশা কেমনে জানলো ঘোড়ার রং তো লাল, আমার নাম জাম্বিদ, আমার বাড়ি ইরাকের খোরাসান, বাগদাদের খোরাসান, এটা কেমনে জানলো? এই বাদশা তো বাদশা নয়, এই বাদশা হলো আল্লাহর ওলি। যেরকম বাদশা কি আসলে বাদশা কে? আমাদের মধ্যে কিছু কিছু নেতা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এক ফকির ভিক্ষা করে গেছে শাহজাহানের দরবারে, যা দেখে বাদশাহ শাহজাহান মসজিদের মধ্যে ঢুকে 2 হাত তুলে বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, তোমার দরবারে আমি ফকির। ফকির মনে মনে কয়, আইলাম বাদশার কাছে, আইসা থেকে বাদশাহ নিজেই ফকির হয়ে কাঁদতেছে, তাহলে আমিও যা সাজানো তাই, তাহলে আসল বাদশা কে? জোরে কর, আরো জোরে, জোরসে বলুন। তাহলে আল্লাহর নীতি তো রাজনীতি, আর শাহজাহানের নীতির নাম হলো ফকিরা নীতি। মানুষ হলো ফকির, আল্লাহ হলেন বাদশা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র কার হাতে? যারা জবান বন্ধ করে থাকবেন, বুঝবেন আপনি মুসলমান, খালি নাম আছে, কিন্তু আপনার ভিতরে মুনাফিকি কাম করতেছে। আমি কি আমার বাপের কিচ্ছা বলতেছি না আল্লাহর কোরআনের কথা? জোরে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এক হাদিস আমার কয়, হুজুর আপনার ওয়াজত গেলে খালি রাজনীতি ফেসাল করেন, রাজনীতি না করলে হয় না। আমি বললাম, হাদিস সাহেব আপনি তো রাজনীতি করে যাচ্ছেন। তো বলে কোথায়? মক্কায়। তো বলে কেমনে? আমি বললাম, আপনি কি আল্লাহর ঘর সামনে থেকে বলেছেন ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকাওয়াল মুলক লা শারিকা লাক? এটাকে আপনি বলছেন? হুজুর বহুবার বলছি। এই লাকাওয়াল মুলক লা শারিকা লাকের অর্থ কি?
আমরা তো শুনে শুনে খালি কচি হুজুর, আমরা তো অর্থ জানি না। পাগলা এর অর্থ হলো রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমি স্বীকার করি না। তাহলে রাজনীতির রাজত্ব একমাত্র কার? আরো জোরে বলেন। আপনি কাবা ঘরের সামনে দিয়ে এই তালিবে পড়ে এসে বাংলাদেশের মানুষের দল করতেছেন, আপনার হাজির নাম হবি কিন্তু হজ কবুল হবি না। জোরে কথা কন না কেন ভাই? তাহলে বাদশাহ সাধারণ কি বাদশাহ আছে? বাদশাহ সাধারণ বাদশাহ আছে? বাদশাহ নেই, কি হচ্ছে? আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আমরা হলাম ফকির, ধনীর নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জামবিদ রহমতুল্লাহ চমকে গেলেন, যে দেশ আমি চিনি না, যে দেশের বাদশাকে আমি জীবনেও জানি না, সেই দেশের বাদশা কেমনে জানলো আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান বাগদাদে, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এই বাদশা অবশ্যই আল্লাহর ওলি। ওই 6 জন সৈন্য শুভেচ্ছা স্বাগতম, আল্লাহর ওলির আগমন, শুভেচ্ছা স্বাগতম বলে রোমের রাজদরবার পর্যন্ত পৌঁছায় দিলেন। জামবিদ বললেন, ভাইজান এই যে রাজদরবারের দরজা পর্যন্ত নিয়ে আসলেন, এখন আমি কি করব? বলে, এখান থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে, এখান থেকে আপনাকে একলা যাওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলে, নবী গো, এই পর্যন্ত আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, এরপর থেকে আপনাকে একলাই যাওয়া লাগবে। ধরে কোন কয়জন? কেন? ওরস মানে কি একটু খেয়াল করেন। আল্লাহ নবী 2 জনা, প্রেম করিবেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা থাকবে না। জায়গা যদি থাকিত জিবরাইলকে সঙ্গে নিত, জায়গা যদি থাকিত জিবরাইলকে নিত, দরজার বাইরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। জিবরাইল খালি এক ধাপ মারলে তোর অস্তিত্ব পুরো হবে। 70,000 নূরের পর্দার গেট আমি আল্লাহ আমার দুষ্টকে সাদর সম্ভাষণ জানাবার চাই। জোরে কেন সুবহানাল্লাহ। আয় রে, নবী একলা এখন আল্লাহর কাছে যাচ্ছে একলাই। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আমি আপনার সাথে থাকলে আপনাকে কোলদারা হইয়া, কোলদারা বোঝেন না? বর দেখবেন বিয়ার দিনে কোলদারার মোশন দেখছেন? বড় এই কি ছোট ছোট ঘাস খাবো, তোর শ্বশুর, শ্বশুর, মামা শ্বশুর সবাই কিন্তু জানলাতে তোকে দেখতেছে। আজকে যাত্রীরা, বর যাত্রী যেভাবে খায় ওর দিকে কারোর নজর নেই, নজর কিন্তু তোর দিকে আছে। আজকে তুই কম খা, ছোট ছোট ঘাস খা, মুখ কিছু ভরার সাথে সাথে টুসুপে বাদে মুসফু দ্বারা বড় শিখা দিচ্ছে। কারণ কি জন্য? আজকে তোর পরীক্ষার দিন পাগলা, আগামীকাল থেকে তোর খাবার শেষ না, তুই কি খাবি? কিন্তু যারা আজকে শেষ খাওয়া খাচ্ছে বরযাত্রী, ওদেরকে আজকে শেষ পাগলা, আগামীকাল আর খাওয়া নেই। এই দুনিয়াতে কাফের বেঈমান হলো বরযাত্রী, আর মুসলমান হলো বর। মুসলমানকে ফেরেশতারা দেখতেছে, আল্লাহ দেখতেছে, চিন্তা ভাবনা করে খাওয়াও লাগতেছে, চলাও লাগতেছে। ঠিক কিনা? আর বরযাত্রীর কোনো চিন্তা আছে, কারণ ওরা জানে মরার সাথে সাথে জাহান্নাম, পিটন খাওয়া ছাড়া বুদ্ধি নেই। আর আমরা জানি মরার পরে জাহান্নাম না, আমাদের জন্য জান্নাতের দরজা আল্লাহ খুলে দিয়েছেন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এখান থেকে আপনি একলা একলা যান। আল্লাহ জামবিদ রহমতুল্লাহ রোমের বাদশার রাজ দরবারে একা একা রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পরে রোমের বাদশা দাঁড়িয়ে জামবিদ রহমতুল্লাহকে সাদর সম্ভাষণ জানায়, বলতেছে, ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়া, লাল ঘোড়ার পিঠে চড়ে আপনি খোরাসান থেকে, আপনি জামবিদ রহমতুল্লাহ আমার রোমের দিকে আপনি আসতেছিলেন। জামবিদ কয়, না আপনার ধারণা ঠিক না, আমি মক্কা মদিনা যাবার চাইছিলাম, মক্কা মদিনাত। কিন্তু এই ঘোড়ার কারণে, শুধুমাত্র ঘোড়ার কারণে আল্লাহর ইচ্ছায় আমাকে রোমের দেশে আসতে হলো। তবে আমি জানতে চাই আপনি কেমনে জানলেন আমার নাম জামবিদ, আমার বাড়ি খোরাসান, আমি লাল ঘোড়ার পিঠে চড়ে আসতেছি, এইটা আপনি কেমনে জানলেন? রোমের বাদশা বলে, আমি জানি না, আমি জানি না, জানি আমার পাগলি মেয়ে। জামবিদ বলে, কি বলে? বলে, আমি জানি না তো, জানি আমার পাগলি মেয়ে। আল্লাহ তাআলা আমাকে একটাই মাত্র মেয়ে দিয়েছে, সেই মেয়েটা আজকে প্রায় 13-14 বছর হলে পাগলি অবস্থায় আছে। দুনিয়ার কোনো আলো পছন্দ করে না, দুনিয়ার কোনো খাওয়া পছন্দ করে না, দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না, একা একা একটা বন্দি ঘরে থাকে। আমি দুনিয়ার বহু ডাক্তার কবিরাজ দেখাইছি, একটা ডাক্তার কবিরাজ আমার মেয়ের রোগ ধরতে পারে না। ওই একটা মেয়ে ছাড়া আমার দুনিয়াতে কেউ নেই।
আমি মাঝে মধ্যে আমি মেয়েকে দেখতে যাই। আমি গতকাল গেছিলাম দেখতে, যাই দেখে ঘরের দরজাটা বন্ধ, একটা জানালার পাল্লা খোলা। ওই জানালার পাল্লা দিয়ে আমি ভিতর দিকে তাকাবার চাই, কিন্তু অন্ধকারে আমার মেয়েটাকে আমি দেখতে পাই না। আমি যখন বারবার তাকায় আছি, এমন সময় মেয়েটা বলতেছে, বাবা আপনি দুনিয়ার বহু ডাক্তার দেখাইলেন বাবা, কিন্তু কোনো ডাক্তার তো আমার রোগ ধরতে পারে নাই। আমি কোন রোগের রোগী যদি জানতে চান, তাহলে খোরাসান থেকে একজন আল্লাহর ওলি, নাম তার জাম্বিত, লাল ঘোড়ার পিঠে চড়ে রোমের দিকে আসতেছে। তাকে যদি আপনি আমার কাছে আনতে পারেন বাবা, তাহলে সেই বলতে পারবে আমার ভিতরে কি রোগ রয়েছে। আমি আমার মেয়েটার কথা প্রথমে বিশ্বাস করলাম না, কারণ মেয়েটা আমার পাগলি হয়ে গেছে, রোগী অবস্থায় আছে, মেয়েটার কথা বিশ্বাস করলাম না। তারপরে মনে মনে চিন্তা করলাম, কয়েকটা সৈন্যকে আমি পাঠাইয়া দিয়ে দেখি তো, যদি এইরকম কোনো মানুষ আসে তাহলে ধরে যেন আমার দরবারে নিয়ে আসে। ওগো আল্লাহর ওলি, আপনার ঘোড়ার রঙ ঠিক আছে, আপনার নাম যদি জাম্বিদ হয় আর বাড়ি যদি বাগদাদের খোরাসান হয়, তখন আমার পাগলি মেয়ের কাছে একটু চলেন। কোন রোগে আমার মেয়েটা রোগে ভুগতেছে, কোন অসুখ আমার মেয়েটার মধ্যে ধরে বসেছে, মেহেরবানি করে আপনি একটু বলে দিবে। জাম্বির চোখ বন্ধ করেছে। সর্বনাশ, একটা মেয়ে। আপনার কি মনে করতেছেন? মেয়ে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই মেয়েই কিন্তু ঈমান গ্রহণ করছে আল্লাহর নবীর হাতে। জোরে কোন ঠিক কিনা? সে মেয়েটার নাম কি? খাদিজাতুল কুবরা। দেখছেন, পৃথিবীতে সর্বপ্রথম একজন নারীকে জান্নাতি নারীদের নেত্রী বানানো হবে। ধরে কোন ঠিক কিনা? এমন করে গল্প শুনছেন যে একটা মরদ মানুষকে জান্নাতের রাজা বানানো হবে, শুনছেন? কথা কন না কেন? কি আবার বাংলাদেশে একাধারে খালি নারী, এরশাদ চাচার পর থেকে আর কোনো মরদ নাই। কোন দিকে যাবেন? রাস্তা দিয়ে গেলে বাড়িতে মরদ মানুষ আছে কিনা বোঝা যায় না, খালি মেয়ে মানুষের কণ্ঠ শোনা যায়। কে রে, মেয়ে মানুষের এত পাওয়ার কে দিল রে? সুবহানাল্লাহ বলে। জামবিদ চমকে গেল। এতক্ষণ মনে করছিলাম যে রোমের বাদশা আল্লাহর ওলি, এখন এসে শুনতেছি ওর মেয়ে। তবে এত বছর হলে পাগলি অবস্থায় আছে। জামবিদ রহমান ধীরে ধীরে ওই পাগলি মেয়েটার দরজায় গিয়ে বললেন, মা দরজা খোলো, কোন রোগে তুমি রোগী হয়েছো, আমি তোমাকে একটু পরখ করে দেখতে চাই। মেয়েটা বলে, আল্লাহর ওলি, মক্কা মদিনায় যাওয়ার চাইছিল, কিন্তু মক্কা মদিনা বাদ দিয়া এই পাগলির কাছে কেন আসলা? জামবিদ চুপ করছে। আমি মক্কা মদিনায় যাওয়ার চাইছিলাম, মক্কা মদিনায় না যে পাগলির কাছে কেন আসলাম? মেয়েটা বলে, জামবিদ রে, মক্কা মদিনায় তুমি কেন যাবে? জামবিদ বলে, মা তুমি কি জানো না, মক্কায় আল্লাহর ঘর, ওই মদিনার রাসূলেরও যা, প্রত্যেকটা মুমিন মুসলমান মক্কা মদিনায় যাবার চাই। মেয়েটা বলে, আমি মক্কা মদিনায় যাব না, মক্কা মদিনা কি আমার কাছে আসবে না? জামবিদ বলে, মা উল্টা কথা বলো না, উল্টা কথা বলো না, মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকে মক্কা মদিনায় যেতে হয়। মেয়েটা বলে, জামবিদ রে, এটাই যদি তোমার ধারণা হয় তাহলে শুনে নাও, তুমি এখনো কামেল হতে পারো নাই। এটাই যদি তোমার ধারণা হয়। কি সারাদিন ধরে মারছে, সারাদিন মারার পরে গোটা দেহ যখন রক্তাক্ত হয়ে গেছে, তারপরে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে গেছে, সারা রাত। আবু জেহেল বলতেছে, যে পাথর বেলালের বুকে চাপা দিছি, এ পাথর তো আমাদের সুস্থ মানুষের বুকে দেওয়া মাত্র মরবে, আর এক সারাদিন মারার পরে তো আহত হয়ে গেছে, এত ওজনের পাথর চাপা দিলে মরে যাবে। সকালবেলা লাশ তোমরা টেনে নিয়ে যায় আব্দুল্লাহর এতিম পোলার সামনে দিয়ে আসো, আমাদের গোলামকে মুসলমান বানালে আমরা তার অবস্থা এমনি করে দেব। এই কথা বলে আবু জেহেল যখন চলে গেছে বাড়িতে, সকালবেলায় কতগুলো কাফের যুবক বেলালের লাশ আইসা দেখে বেলালের বুকের পাথর নিঃশ্বাসের সঙ্গে উঠতেছে আর ডাবতেছে। চাপা দিলি মরবি, আর সেই লোকটার নিঃশ্বাসে এত পাওয়া। এই নিঃশ্বাস কি সাধারণ নিঃশ্বাস? এই নিঃশ্বাস হলো ইমানদারের নিঃশ্বাস। যেরকম ঠিক কি না? জেলের মধ্যে নিয়ে থেকে, জেলের থেকে নিয়ে যা তুমি হাসপাতালে হত্যা করবা।
13 বছর অন্যায় ভাবে হুজুরকে জেল দিলে, এ তো তোমার খাস মিলল না। তুমি জেল থেকে বের করে মিথ্যা নাটক করে তুমি হুজুরকে হাসপাতালে হত্যা করবা। আপনার বলেন তো হুজুরের নিঃশ্বাস নাই? জোরে তো আসে না নাই? আপনার ওই ভিডিও দেখছেন, উনি যখন হাসপাতালে বেডের উপর বসে আছেন, দেখছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। যুবকের এক দৌড় নেতার কাছে, নেতা আপনি বলেছিলেন পাথর চাপা দিলে মরে যাবে, আসেন মরে নাই, বরং নিঃশ্বাসের সঙ্গে পাথর উঠতেছে আর ডাকতেছে। আবু জেহেল উতবা সাইবা দৌড়ে এসে দেখে বেলালের জবান থেকে আল্লাহ 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 আহাদ আহাদ উচ্চারণ হচ্ছে। কুল হু আল্লাহু আহাদ, পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবু জেহেল বলতেছে জিহ্বা টেনে বের করো। যে জিহ্বাতে আল্লাহ আল্লাহ উচ্চারণ করতেছে, ওই জিহ্বা পেরেক মেরে দিতে হবে। বেলালের মুখের মধ্যে হাতটা দিয়ে জিহ্বা টেনে বের করে ওই জিহ্বার মধ্যে 6টা বাউল কাটা ঢুকাই দিলেন। বাউল কাটা হলো খেজুর কাটার চাইতেও মোটা, এরকম 6টা কাটা এই পার্তে ঢুকায় ওই পার্তে বের করে দিলেন। এরপরেও হযরত বেলালের জিহ্বা দিয়ে রক্ত বের হয়, রক্তের মধ্যে ফুটি বলতেছে আল্লাহ 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 আল্লাহ। এরপরেও আল্লাহর জিকির যখন বন্ধ হয় না, কে যেন বলল আবু বকর, গভীর রাতে যে বেলাল নবীর কাছে ঈমান গ্রহণ করছে, সেই বেলালকে মারতে 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 বেলালের জিহ্বা টেনে বের করে জিহ্বার মধ্যে পেরেক মারছে। আবু বকর রে, বেলাল তোমার ভাই, কুল্লু মুসলিমুন ইখওয়া, প্রত্যেকটা মুসলমান ভাই ভাই। আবু বকর রে, বেলাল কে কি মুক্ত করবা না? আবু বকর এক দৌড়ে গিয়ে কাফের বেঈমানদের সামনে বলেন, এ মক্কার কাফেররা, তোদের মধ্যে মানবতা নাই, তোদের মধ্যে মনুষ্যত্ব নাই। সারাদিন ধরে মারছিস, সারা রাত মুখে পাথর চাপা দিয়ে রাখছিস, এরপরও জিহ্বা বের করে জিহ্বার মধ্যে পেরেক মারলি, তোদেরকে কোনো দয়া নাই রে, তোদের কোনো কি মায়া নাই? আবু জেহেল বলতেছে আবু বকর, যদি তোমার মায়া হয় তাহলে আমাদের গোলামকে তুমি কিনে নাও, কত দাম নিবা? বেলালের মনিব উমাইয়া বলতেছে 1000 স্বর্ণ মুদ্রা নিব। আবু জেহেল বলে, রে উমাইয়া, যেই বেলাল সুস্থ অবস্থায় তুমি 1 টাকা দিয়ে কিনলাম, আর সেই বেলাল মরার সময় তুমি 1000 আশরাফি চাইলা। আবু বকর বলে, উমাইয়া, আমার কাছে যদি 10,000 টাকা চাইতা, তারপর আমার ভাই বেলালকে তোমাদের কাছে এক মুহূর্ত আমি রাখবো না। 1000 আশরাফি দিয়ে হযরত বেলালকে মুক্ত করে নবীর দরবারে নিয়ে যায়। আবু বকর কান্দে করে চিন্তা করতেছে, রহমাতুল্লাহ আলামিন এই দৃশ্য কি সহ্য করতে পারবে? নিজের পাগড়ি দিয়ে বেলালকে ঢেকে কান্দে করে যখন নিয়ে যাচ্ছে, নবীর সামনে দাঁড়াবে, আবু বকর, বেলালকে এইভাবে না ঢেকে আমার সামনে প্রকাশ করে দাও। আবু বকর, হুজুর আপনি সহ্য করতে পারবেন না, ওই কালো মানুষটা রক্ত লাল হয়ে গেছে। রাসূল বলে, আবু বকর, তুমি কি জানো আল্লাহ তাআলা আমার বেলালের জন্য কোরআনের আয়াত নাজিল করেছে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হযরত আবু বকর আস্তে করে বেলালকে নিজের কাঁধ থেকে নামালেন। নামার পরে পাগড়ি যেই মাত্র টান দিচ্ছে, নবী তাকায় দেখে বেলালের জিহ্বার মধ্যে পেরেক মারার কারণে জিহ্বাটা মোটা হয়ে মুখ থেকে অনেকখানি বের হয়ে আসে। আল্লাহ রাসূল হামাগুড়ি দিয়ে বসলেন। রাহমাতুল্লাহ আলাইহি নবী হামাগুড়িতে বসে বেলালের কপালে একটা চুমা দিয়া বেলালের জিহ্বার মধ্যে যে পেরেকগুলো বের করে নিজের জিহ্বাটা নবী বেলালের জিহ্বার সঙ্গে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে জিহ্বাটা পূর্বের মতন হয়ে বেলালের মুখের মধ্যে যখন ঢুকে যায়, নবী বলেন, বেলাল রে, তুমি কি জানো তোমার ঈমানের কারণে আল্লাহ তাআলা তোমাকে 8টা জান্নাতের মালিক বানায়া দিছে। বেলাল বলে, রাসূলুল্লাহ
আপনি কি আমার কাছে কিছু শুনতে চান? আবু বকর, বেলাল তুমি কি বলবা? বেলাল বলে, হুজুর ওই আল্লাহর শপথ করে বলতেছি, ওরা যখন আমাকে সারাদিন ধরে মারছিল, ওরা যখন আমাকে চাবুক মারতেছিল, আমার চামড়া কেটে যখন রক্ত বের হচ্ছিল, আমি তখন আল্লাহ আল্লাহ জিকির করতেছিলাম। আমি যখন আল্লাহ আল্লাহ জিকির করি, একসময় আমার চক্ষু বন্ধ হয়ে গেলে আমি দেখতে পাই আল্লাহর জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে। ও গো আল্লাহর নবী, এই দুনিয়া থেকে বেহেশতের দরজার দিকে আমি তাকিয়ে থাকি, ওরা আমাকে সারা রাত বুকে পাথর চাপা দিয়ে রাখছে, আমি তখনও বেহেশতের দরজাতে বেহেশত দেখি। ওরা যখন জিব্বা টেনে বের মধ্যে জিব্বার মধ্যে ফেরেক মারছে, আমিও তখন জান্নাত দেখতে পাই। নবী বলেন, বেলাল রে, তুমি আছো দুনিয়ায়, আর দুনিয়া থেকে আল্লাহ তোমাকে জান্নাত দেখায়। লিল্লাহি তাকবীর। তাহলে ঈমানের কারণে দুনিয়া থেকে যদি জান্নাত দেখা যায়, তাহলে আপনি যেখানেই থাকেন না কেন, মক্কা মদিনাকে আল্লাহ আপনার কাছে পাঠাবার পারে না? জোরে কারণ পারে কি পারে না? সমস্ত ক্ষমতার মালিককে। জামবিদ বলে, মা মক্কা মদিনা কোনোদিন মানুষের কাছে আসে না, বরং মানুষগুলোকে মক্কা মদিনায় যাইতে হয়। মেয়েটা বলে, জামবিদ রে, এটাই যদি তোমার ঈমান হয়, তুমি ঘোড়াকে যেরকম দেখছো, যে ঘোড়া তোমার যাই নিয়ে যাবে মক্কা মদিনায়, কিন্তু ঘোড়া দৌড়ায় পূর্বের দিকে। ঘোড়া কেন টানলে ঘোড়া মাটিতে শুয়ে পড়লো? জামবিদ খালি চুমকে চুম করতেছে, এইগুলা খবর কি রে? এই জায়গা তখন চালান হলো। জামবিদ একটাবার নূরের চোখে তাকায় দেখো, আমার অন্ধকার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে দেখতে গেলে দুনিয়ার আলো চলবে না। ইয়ানজুরুবি নূরিল্লাহ, তুমি নূরের চোখে নজর করো। জামবিদ চোখ বন্ধ করে তাকায় দেখে, মেয়েটার ডান পাশে কাবা, আর বাম পাশে স্বয়ং আল্লাহর নবী বসে আছে। লিল্লাহি তাকবীর। জামবিদ দরজাত বসে বলে, মা মা তুমি এমন কি আমল করো যে আমল করনে ডান পাশে মক্কা, বাম পাশে মদিনা? তুমি এমন কি আমল করো মা, যে আমলের কারণে তোমাকে মক্কাও যাওয়া লাগলো না, মদিনায় যাওয়া লাগলো না, মক্কা মদিনা তোমার কাছে চলে আসলো? এই আমলটার নাম কি? আজকে যুবক যারা এই সব আড্ডা ফজর বাদ দেওয়ার চিন্তা করতেছো, আজকে তোমাদেরকে সে আমলের খবর দেব। শুনবেন না আপনারা? শুনবেন না? তাহলে আয়াতটা আরেকবার তেলাওয়াত করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। না দুর্বল হয়ে গেছে? ওয়াজ শুনে কি দুর্বল হলেন? আরে পাগলা, কোন আমলের কারণে নমরুদের আগুনের চুলায় শান্তির বাগান হলো আমাদের জাতির পিতার জন্য? জানা লাগবে না? কোন আমলের কারণে মুসা নবীর জন্য আল্লাহ সাগরকে রাস্তা বানায় দিল? এগুলো তো আমাদের জানা লাগবে ভাইজান। কারণ ভারত যে হারে মাঝে মধ্যে হুমকি মারতেছে, ওরকে হাতত নাকি এমন অস্ত্র আছে যে বাংলাদেশকে দখল করতে ওরকে 15 দিনও টাইম লাগবে না। আর একটা নেতা কাছে 15 মিনিটে বাংলাদেশে আস। হায় হায় রে, ওরা কিসের ভরসায় এত বড় হুমকি মারতেছে? ওদের কাছে অ্যাটম আছে, হাইড্রোজেন আছে, পারমাণবিক অস্ত্র আছে, ওরা মনে করতেছে অস্ত্র আছে। আর আমরা বলি, পাগলা, অস্ত্রকে আমরা টিয়ারি করি না, আমাদের আল্লাহ আছে। জোরে কোন কথা বলেন না কেন? ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবেন কোন আমল নিয়ে পৃথিবীতে? ঈসা আলাইহিস সালাম আসবেন কোন আমলের নিয়ে পৃথিবীতে? যারা আসার সাথে সাথে পৃথিবীর সমস্ত ইহুদি খ্রিস্টান কাফেররা পরাজিত হয়ে যাবে। জোরে করে কথা ঠিক না? এখন আমাদের মুসলমানকে সে আমল করার দরকার আছে না নাই? আমি সে আমলটা কোরআন থেকে আপনাদের সামনে দিব, আর ওরস শব্দের অর্থ একেবারে খোলা খুলে আপনাদের বলে দিব। কারা কারা শুনবেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। মাত্র 10টা মিনিট, তারপর আবার আলোচনা যাবো। আজকে ঘড়ি দেখা লাগবে না, সময়ের খেয়াল নেই, চলতে থাকবে। তাহলে 10টা ইসালে সওয়াব, এই যে বিশাল একটা মাহফিল করার খরচ, আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে 10, 20, 50, 100 যে যা পারবেন দান করবেন। আপনাদের ওটার দরকার নেই, আপনাদের কাছে এই ছেলেরা যাবে, আপনারা প্রাণ খুলে দান করবেন। আর এখানে আমি 100 জন আল্লাহর বান্দা চাই। 100 জন। কয়শো জন? 100 জন আল্লাহর বান্দা চাই, যারা বাপ মাকে অত্যন্ত ভালোবাসেন। আজকে এখানে আল্লাহর ওলি যিনি শুয়ে আছেন, তার নাম এখানে দেওয়া হয় নাই, কিন্তু এখানে একটা নাম দিয়েছে, সেটা হলো মুঘলটুলি শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে যে শাহ দেওয়ান রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, এই ব্যাপারে এখানে সন্দেহ আছে?
আপনাদের কারো সন্দেহ আছে? নাম জানি না, কিন্তু এখানে যে একজন আল্লাহর ওলি আছে এই ব্যাপারে তো সন্দেহ নাই। তো প্রত্যেক বছর এরকম একটা করে মাহফিল এখানে হোক, এটাকে আপনারা চান? যদি চান একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা আপনাকে দান করা লাগবে। যেহেতু আমার বাপ মা কবরে গেছে, আমি এই মাহফিল একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলাম। সবচাইতে দামি দান হলো আল্লাহর কোরআন। আমি কিন্তু কোরআন শরীফ চাচ্ছি না, আপনি 500 টাকা দান করলে একটা কোরআন দানের সওয়াব আপনার বাপ মা কবরে পাবে, আপনি নিজেও আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাকে দিবে। এরকম কোন আল্লাহর বান্দাকে আসেন আজকের মাহফিলে, হুজুর কত টাকা নিয়ে আসেন বাবা, এটা বরকত দেওয়া হবে, আসেন আল্লাহর বান্দা আসেন। এতজন মানুষের মধ্যে আমি কিন্তু 100 আল্লাহর বান্দা আছে, মাত্র 100 জন। এই হাজার হাজার মানুষের মধ্যে আরে গামছা চাদরা ফুটি গেল রে পাটি, আরে নাই। হ্যাঁ আসো, আসেন আসেন আসেন। বাপ মার প্রতি দয়া হচ্ছে না, মায়া হচ্ছে না? যে বাপ মা আপনার কবরে গেছে, সে বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য কোরআনের মাহফিল একটা কোরআন বাবদ 500 টাকা দান করবেন। মাশাআল্লাহ, দেন, আমার হাতত দেন, দোয়া করা লাগবে তো। আমি চাইলাম একটা কোরআন, কিন্তু শাহাদত 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করলো। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানান। কে রে শাহাদত ভাই, বাপ মা মরছে নাকি? বেঁচে আছে, বেঁচে আছে। আমি তো মরার দোয়া করতেছি না না, আমি দোয়া করে আল্লাহ বাপ মার হায়াত দারাজ করে দিক। ধরে আমি এই 2টা কোরআন বাবদ 1000 টাকা দান করার কারণে শাহাদতকে আল্লাহ দানবের খাতায় কবুল করেন। জোরে বলে আমিন। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা আল্লাহর কোরআন শরীফ বাবদ কোরআনের মাহফিলে 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া করেন। জোরে বলে আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এগুলা সব কি লিখে দিয়ে গেলেন বাজান? আমি মনে করছি দানের স্লিপ রে, ও বাবা রে, মাশাআল্লাহ। আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আপনাদের কাছে 500 টাকা নাই, সব মেলা ফুরাছেন নাকি? এই জন্য আপনারা আগে নিয়ত করবেন, এই মেলা টেলা লাগবে, সব টাকা তৈরি শেষ। আমার এলাকায় একটা ইসালে সব হলো 5 পীর মাজারত, ও একটা ফকুন্নি পর্যন্ত 5000 টাকা খরচ করছে। ফকুন্নি বিক্রি করে খায়, উনি 5000 টাকা এতই খাসে ভাই। আল্লাহ রাজ্য বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করেন। আসসালামু আলাইকুম হুজুর, গতকাল রাতে এই প্যান্ডেলেই হালকায় জিকিরের নামে ঢোল তবলা ডুগডুগি নিয়ে নাচ গান এবং আল্লাহ নবীর নাম নিয়ে ভণ্ডামি করা হয়েছে। যারা এগুলো করেছে এবং যাদের নেতৃত্বে এগুলো করা হয় তাদের সম্পর্কে আপনার বক্তব্য জানতে চাই। আপনারা দেখবেন এই ঢোল আর তবলা যখন বাজায়, আমি ছোটবেলা দেখছি একটা হয়েছে ঢোল বাজাই, ঢোল বাজানোর একটা শব্দ শোনা যাবে কানকে, দুজক 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 শোনা যায়, খেলে না দুজক 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 এই শোনা যায়। কিন্তু আর একটা হারমোনি 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 নাই, তারপর একটা যে কিংকে টানে, এটা নাম কি? এটা বলে ইনকা কে 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 খাই খায় না। আর একটা হাতও এরকম বাজায়, তিনজন 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 তিনজন। এই হালকা জিকিরের নামে যারা ঢোল তবলার ব্যবস্থা করছে তারা একদল, যারা এখানে শুনিছে তারা একদল, আর যারা বাজাছে তারা একদল। এই 3 দলই দুজক। কথা বল লাগে, এই মুসলমানের বাচ্চারা কথা বলে না, এই কথা না কয়ে তো হাসিলে ইচ্ছা মতো দেশ চলাছে, কথা বন্ধ করার কারণে। হ্যাঁ একটু করবেন বারে, কি বেশি ফতোয়া দেওয়া যাবে না, যা করলাম বুঝলেন, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজপাতা। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি একটা বিবাহ করেছিলাম, সেই মেয়ে আর আমি কোরআন হাত রেখে বলেছিলাম কেউ কাউকে কোনোদিন ছেড়ে যাব না, কিন্তু কিছুদিন পর সে অন্য ছেলেকে বিয়ে করে, কিন্তু আমি এখনো বিবাহ করিনি। এখন আমি বিবাহ করলে কি কোনো পাপ হবে নাকি, এটা জানতে চাই। এই বউ আপনাকে ছেড়ে চলে গেছে, কি জন্য চলে গেছে সেটা আপনি একটু নিজে চোখ বন্ধ করে চিন্তা করেন তো। চিন্তা করে তারপর আবার বিয়ে করার চিন্তা করেন, আগেই বিয়া আগে চিন্তা করেন তো। ব্যাগ ছাড়া দেওয়ার কথা আমি বলিনি, ব্যাগ ছাড়া দেওয়ার কথা আমি কোন কালে বলছি? আপনাদের কাছে ব্যাগ যাবে, এই ব্যাগ যাবে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা, যে যা পারেন দিবেন, দিবেন না? কারা কারা 1 টাকাও দিবেন না তারা হাত তুলুন তো দেখি। মুরব্বী তুলবার চাই পারে, মানে দিবি কিন্তু বুঝবার পারেনি। হ্যাঁ, তাহলে আপনারা সবাই দিবেন। এই ব্যাগ না ভিতরে ঢোকো, ব্যাগ না ঢোকো, বাবা ঢোকো ঢোকো, এই ঢুকেছে, দেন সবাই দেন। আমার মায়েদের কাছে যাবেন, আমার মায়েদের জন্য আজকের আলোচনা। ও মা, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন,
মক্কা মদিনায় দুইটা গোরস্থান সকলের কাছে পরিচিত। মক্কায় হলো জান্নাতুল মাওয়া, আর মদিনায় হলো জান্নাতুল বাকি। নাম শুনছেন আপনারা? এখানে কেজের উপর হাদিস নাই কেউ? আপনি তো হাজি। তাহলে মক্কায় যে কবর তার নাম কি? জান্নাতুল মাওয়া। সেই জান্নাতুল মাওয়ার মধ্যে ঘুমায় আছে আমাদের মা খাদিজাতুল কুবরা, সুবহানাল্লাহ। আর মদিনায় যে গোরস্থান, সেই গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি। ওই জান্নাতুল বাকির কোন এক জায়গায় ঘুমায় আছে নবীর কলিজার টুকরা মা ফাতেমা। সুবহানাল্লাহ বলেন না কেন? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওই জান্নাতুল বাকি যখন জিয়ারত করতেছেন, জান্নাতুল বাকি জিয়ারত করা হলো ভাগ্যের ব্যাপার, কারণ জান্নাতুল বাকির মধ্যে কম পক্ষে 10,000 সাহাবী ঘুমায় আছে। সুবহানাল্লাহ না কেন? কত হাজার? আমাদের গোটা বাংলাদেশ মিলেও একটা সাহাবী নেই। আমাদের গোটা বাংলাদেশে কোনো সাহাবী আছে? কোনো সাহাবী না। দুইজন আসছিল ওই নদী পথে সিরাজগঞ্জে, তারা ফিরে চলে গেছে। দুইজন সাহাবী আসছিল, একটা জাবের ইবনে হুযাফা আর একটা নবীর মামা সাদ ইবনে আবি ওয়াক্কাস। এই দুইজন কিন্তু এসে ওনারা এখন চীনে যায়, ওনাদের কবর চীনে হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে হয়নি। বাইজিদ বোস্তামির মাজারও কিন্তু বাংলাদেশে নাই। আমি ওখানে গিয়ে দেখছি বাইজিদ বোস্তামি ওখানে কিছুদিন বসে ছিলেন। বাইজিদ বোস্তামির দরগা আছে, আর মাজার হলো ইরাকের বাগদাদে। সাল্লাল্লাহু বলেন। যেগুলো আছে অধিকাংশই কি, আমি দেখলাম সিলেটে একটা কবর, নাম হচ্ছে লেদা শাহ। জোরেকার নাম কি? লেদা শাহ। কিছুদিন যাওয়ার পরে একটা দেখলাম ঘোড়া শাহ, তারপরে শেষে দেখলাম শাহ শাহ। আমি তো ওনাকে আগেই বলছি ভাই। মাশাআল্লাহ, আমার ভাই দেখেন আপনার ওয়াজ এতই ভালো লাগতেছে, আমি কিন্তু তোমাকে আসতে বলছি ভাই সালাম কালাম দিয়ে যান। তবে না হুজুর আমি শুনবো। আলহামদুলিল্লাহ। এই আদায় যতক্ষণ হবে ততক্ষণ আমার ভাইজান আপনার একটু শুভেচ্ছা বিনিময় করবে, তারপর আবার আলোচনা চলবে ইনশাআল্লাহ। হ্যাঁ, প্রিয় মুসলিমবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগ কেন্দ্রীয় সংসদ অধ্যাপক আমিনুল ইসলাম। তাকে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক আমিনুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রংপুর বিভাগ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত অতিথি তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ওয়াজ আমার ইউটিউবে শুনতে পাবেন। তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আমি যে মাদ্রাসায় লেখাপড়া করতাম, সরকারি মোস্তাফিয়া মাদ্রাসা, ওনার প্রিন্সিপাল ছিলেন তখন আল্লামা নজিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি। উনি এখন দুনিয়াতে নেই। ওনাকে আমরা ছাত্ররা জিজ্ঞাসা করছিলাম যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে আপনার মন্তব্য কি? উনি বলেছেন হযরত ওমর ফারুকের সিমটম আল্লাহর ওলি। জোরে কেন সুবহানাল্লাহ। এবং বেগম খালেদা জিয়া, আপনারা কি দেখলেন যে হাসিনা কিভাবে পলে গেল, আর বেগম খালেদা জিয়াকে কিভাবে সম্মানের সাথে তাকে নিয়ে যাওয়া হলো। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই তার জন্য দোয়া করবো। আল্লাহ পুরোপুরি সুস্থতা সহকারে আমাদের দেশে আবার ফিরে আসা তৌফিক দেখ, আমিন। এবং তারেক জিয়া তারুণ্যের অহংকারকে আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। এখন আসেন, আপনাদের কাছে একটা ওয়াজ আমি রাখছিলাম, মনে নাই। মনে থাকলে আপনার 2-4 দিন উঠে চলে গেলেন। আসলে দুইটা জগতে আল্লাহ আমাদের পক্ষে, এটা আমরা বিশ্বাস করছি। একটা হলো রুহের জগৎ, একটা হলো দুনিয়ার জগৎ, আর একটা জগৎ আমাদের সামনে আছে। মনে আছে আপনাদের? মনে করছে 66তে পাস তো করছি। পাস করলে আপনি জান্নাত পাবেন পাগলা, কিন্তু 33 না পাওয়ার কারণে যে কমপক্ষে 100-150 বছর জাহান্নামে থাকা লাগবে, সেটা কি করবেন? এই জন্য আমি বলছি গোল্ডেন A+ পায়া বিনা হিসাবে আমরা জান্নাতি হবো। জোরে কোন কথা ঠিক কিনা? মনে নাই। মেয়েটা বলে জাম্বির কোন আমলের কারণে আল্লাহর কাবা নবীর রওজার পাশে, যদি তুমি জানতে চাও তাহলে শোনো। আপনারা এই কথাও কিন্তু আমি বলেছি, কি আমল, ঠিক না? সে আমল শুনবেন আপনারা? হ্যাঁ ভাইজান, আমরা আইসি কিন্তু শুনলাম চলে গেলাম, এটা নাম ইসলাম ইমান নয়। আল্লাহ কোরআনে বলেছেন স্বামী নয়, শুনতে হবে। ও তাই না, এটাকে আমল করার নিয়তে, গ্রহণ করার নিয়তে শ্রবণ করা লাগবে। তাহলে শোনা গেলাম, শোনা গেলাম, বকাল্লা বকে গেলাম, হয়ে গেল নাকি? না, আমরা যারা বক্তা আমাকে ঠেলাস,
আল্লাহ কোরআনে বলেছেন লিমা তাকুলু মা লা তাফালুন, যে বক্তা ওয়াজ করে আমল করে না ওই মুনাফিক বক্তাকে দিয়া আল্লাহ জাহান্নাম আগে উদ্বোধন করবে। জোরে করে কথা, ঠিক কথা বলেন। আগে জাহান্নামের উদ্বোধন হবে আলেম দিয়ে, আবার জান্নাতের উদ্বোধন হবে আলেম দিয়ে। এক ছেলে এসে হুজুরকে বলে, হুজুর আমার বাড়ি তো অনেক দূর ব্রিজ দিয়ে ঘুরে তারপর আপনার কাছে আসতে হয় কোরআন শরীফ শিক্ষা করার জন্য। তো হুজুর ওই ব্রিজ দিয়ে ঘুরে আসতে আমার খুবই সময় লাগে, কষ্ট হয়। এমন কিছু দোয়া আছে যে দোয়া পাঠ করলে নদী পার হওয়া যায়? তো পীর সাহেব তো মনে মনে চিন্তা করছে, এই পাগলা, এর দোয়া দেখুন তো নদী পার হওয়া যায়। তো বলছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করবে। যা, মনে করছে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পানির মধ্যে ডুবে গেলে আর নামবি না। তোর কথা ঠিক না? তো পীর সাহেব যে কথা কইছে ওই ছেলেটা বড়টা ইমানের সাথে বিশ্বাস করছে যে বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পা দিলি যদি নদী পার হওয়া যায় তো খামাখা ওই ব্রিজটা ঘোরার দরকার আছে। হুজুর কিন্তু ঠাট্টার স্থলে বলেছে, ছাত্র কিন্তু বিশ্বাসে গ্রহণ করছে। এখন যা নদীর পাড়ে যায় বিসমিল্লাহ বলে চোখ বন্ধ করে পা দিছে, চোখ খুলে দেখে ওই পারে চলে গেছে। সুবহানাল্লাহ লাগে, পার করার মালিককে আর হয়ে গেছে। এভাবে প্রত্যেকদিন যাওয়া আসা করে। যখন ছেলেটা 5-7 পারা কোরআন হেফজ করছে তখন ছেলের মা বলতেছে, যেই কামেল বুজুর্গের কারণে তোর ব্রিজ ছাড়া নদী পার হওয়া পারিস সে হুজুরকে একদিন দাওয়াত করতো, আমি একটু প্রাণ ভরে হুজুরকে খাওয়াতে চাই, এত বড় আল্লাহর ওলি। তো ছাত্র এখন বলছে, হুজুর আজকে দুপুরবেলা আমার মা আপনাকে দাওয়াত দিছে। তো হুজুরা কিন্তু দাওয়াত পেলে খুব খুশি। জোরে কোন কথা, ঠিক কিনা? এর আগেও আপনাদের বলেছি যে ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না, বড় ডাক্তারের বইয়ের কি লাগে না, সিজার লাগে না। মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। জোরে কোন কথা, ঠিক কিনা? এই তিনটা না খেয়াল করবেন। বড় ডাক্তারের বউ সিজার করে না, কারণ সিজার করলে মায়েরও ক্ষতি, বাচ্চারও ক্ষতি। আর মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, মৌলানা খালি খাওয়ায় না। ঠিক কিনা? আর 3 নম্বর হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনাকে এলাকার যত পীর আছে খোঁজলা দেখবেন বউ মুরিদ হয় না, কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার হাতে মুরিদ হয়ে কি হবি রে। ঠিক আছে, যান, তাছাড়া আবার বসে দেবেন, যা পারবেন না, ক্লান্ত হয়ে গেছেন। তো আলহামদুলিল্লাহ যে কথা বলতেছি একটু খেয়াল করেন ভাই, যান, বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, কোন আমল ওরস, আর একটা হলো 33। জোরে কোন, ঠিক কিনা? 66 পাচ্ছি, খালি 33। এই 33টা পালি বিনা হিসাবে আমরা সবাই জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তো এখন হুজুরকে বলতেছে, হুজুর আজকে দুপুরবেলা আমার মা আপনাকে দাওয়াত দিছে। পীর সাহেব তো সেই খুশি। ঠিক আছে বাবা, তোমাকে আজকে 8 ঘন্টা আগে ছুটি দিয়ে আমি তোমার মায়ের বাড়িতে যাব খাবার। এখন ছাত্র হুজুরকে নিয়ে যাচ্ছে নদীর দিকে। হুজুরকে কেড়ে পাগলা, এদিকে নৌকা আছে না, ব্রিজ আছে না, তুই এইদিকে এখন নিয়ে যাস কেড়ে পাগলা? যেখানে নৌকা আছে, যেখানে ব্রিজ আছে সেখানে চল। বলে না হুজুর, আমি তো নৌকা ব্রিজ ছাড়াই যাই। নৌকা ব্রিজ ছাড়াই তুই যাস? হ্যাঁ, কয়েক বছর আগে কইছিলি না, তখন থেকে তুই কামি করতেছি। আসেন হুজুর, হাত ধরে নিয়ে দেয়, বিসমিল্লাহ করে নদীর পা দিছে, চোখ বন্ধ করে ওই পার গেছে। চোখ খুলে দেখে পীর সাহেব উঠে দাঁড়ায় আছে। হুজুর আসেন, বিসমিল্লাহ করে চোখ বন্ধ করে পাবেন। পীর সাহেব বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে পা দিতে ঘপ করে হাঁটু মধ্যে ডুবে গেছে। তার মানে কি বুঝতেছেন? বকাউল্লাহ বকে গেছে, বকাউল্লাহ আমল করে নাই, আর সোনাউল্লাহ আমল করে জান্নাতি হয়ে যায়। ধরে কোন কথা, ঠিক কথা বলেন? হ্যাঁ, এই জন্য ভাইদান একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কোন আমলের কারণে মক্কা মদিনা তার কাছে? আল্লাহর একজন বান্দা রবি ইবনে সুলাইমান এবার হজ করতে যাবে। হজ করতে যাওয়ার আগে ওরা 10 জন মিলে একটা কাফেলা করছে। 10 বন্ধু মিলে হজে যাবে। হজে যাওয়ার আগে মানুষ কিন্তু সবাইকে একটু দাওয়াত দেয়, একটু বলে ভাইজান আমার জন্য দোয়া করো, আমি সুন্দরভাবে হজ যেন পালন করতে পারি। এরকম দোয়াটাও চাই না? যেরকম চাই কি চায় না? অনেকে মানুষকে জানানোর জন্য দোয়া চায়, আমি তো হজ করে যাচ্ছি, এটা তো কাউকে জানান দরকার। দেখবেন কত লোক কিন্তু হজ করে আসে, কেউ জানি না যে হাজি বলছে ভাই আরাফার ময়দানে সেই অত সুন্দর চাচা আই রে শয়তান পাথর মারতে যা ঠেলা ঠেলি ভাই, মানে ওই যে হজ করছে এটা মানুষকে জানাচ্ছে। আল্লাহ কয় রে আমল গোপন না করে প্রকাশ করলি তোর খালি নামের আগে হাজি হলো, কিন্তু হাজি কবুল হলো না। কথা কোন ঠিক কিনা? রবি ইবনে সুলাইমান এক বন্ধুর বাড়িতে দোয়া চাইয়া গভীর রাত্রে বাড়ির দিকে আসতেছেন। আসার সময় দেখে রাস্তার পাশে কে যেন কি করতেছে। রবি ইবনে সুলাইমান ভালো করে দেখার জন্য একটু নিকটে গিয়ে তাকায় দেখেন একটা মহিলা মরা গাধার গা থেকে গোস্ত কাটতেছে, আর ওই গোস্তটা টোপলা বানতেছে। গাধা খাওয়া হারাম, গাধা খাওয়া হারাম, আর মরা গাধার গোস্ত
রবি ইবনে সুলাইমান চিন্তা করে এটা কেমন মেয়ে, রাতের বেলা মরা গাদার গোস্ত কাটতেছে, হয়তো কোনো হোটেলে সাপ্লাই দিবে। মনের মধ্যে সন্দেহ করে মেয়েটা যখন গোস্তের টোপলা নিয়ে রওনা দেয়, রবি ইবনে সুলাইমান নিজের বাড়ির দিকে না গিয়া ওই মেয়েটার পিছনে পিছনে রওনা দেয়। মেয়েটা একটা ভাঙ্গা বাড়ির মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে দুইটা মেয়ে মা মা বলে কাঁদতেছে। মা বলতেছে, মা আর কান্দা লাগবে না, আল্লাহর নিয়ামত গোস্ত পাইছি, এই গোস্ত সিদ্ধ করে তোমরা খাও আর আল্লাহর শুকরিয়া আদায় করো। রবি ইবনে সুলাইমান চমকে গেল, একে তো গাধা খাওয়া হারাম, তারপরে মরা গাধার গোস্ত নিজের মেয়েদেরকে মা দিয়ে বলতেছে সিদ্ধ করে খাও, আল্লাহর শুকরিয়া আদায় করো। মেয়েটা খুশি হয়ে যখন দুইটা মেয়ে গোস্তের টুকলা নেয়, এমন সময় রবি ইবনে সুলাইমান বলে, মা তুমি কেমন মা, তুমি তোমার ক্ষুধার্ত মেয়েদেরকে মরা গাদার গোস্তের টোপলা দিলে, ও মা তুমি কেমন মা? মা বলতেছে, পথিক এই গভীর রাত্রে আমার বাড়ির ধার দিয়ে চলে যাচ্ছ, চলে যাও, আমার দিকে তোমার তাকান লাগবে না। আজকে দুইটা আমার মেয়ে আজকে কয়েকদিন হলে না খেয়ে থাকার কারণে বারবার যখন আমার কাছে খাবার চায়, আমি মা কোথায় খাবার পাবো? আমার স্বামী কয়েক বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে, আমি একজন বিধবা নারী, দুইটা যুবতী মেয়েকে কি করব? রাতের অন্ধকারে আমি বের হয়ে গেছি কিছু খোঁজার জন্য, ক্ষুধা নিবারণের জন্য। এখন গাধা খাওয়া হারাম না হালাল এটা পরখ করার শক্তি বিবেক আমার নাই, মরা গাদা না জেতা গাদা এটা চিন্তা করার শক্তি আমার অন্তরে নেই। আমি গোস্ত মেয়েদেরকে দিয়েছি, মেয়েরা সিদ্ধ করে খাবে, আল্লাহর শুকর আদায় করবে, কারণ এই মুহূর্তে জীবন বাঁচানো ফরজ মনে হয়ে গেছে। রবি ইবনে সুলাইমান বলেন, মা তোমার মেয়েদেরকে মরা গাদার গোস্ত খাইতে দিও না। এবার আমি হজে যাবার চাইছিলাম মা, আমি আর হজে যাব না, আমার সমস্ত হজের টাকা পয়সা আমি তোমাদেরকে দান করে দিব। এক দৌড়তে বাড়িতে গেলেন, বাড়ি যাওয়ার পরে যা কিছু তার ছিল সব কিছু টুকরা করে মায়ের হাতে দিয়ে দিলেন। মা মেয়ে খুশি হয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার যেই বান্দা মক্কা মদিনায় যাবার চাইছিল কিন্তু আমাদের ক্ষুধার্ত দেখে সব দান করে দিল, আমরা মা আর মেয়ে মিলে দোয়া করি, আল্লাহ মক্কা মদিনা এই বান্দার বাড়িতে হাজির করে দিও। রবি ইবনে সুলাইমান বলে, মা উল্টা দোয়া করো না, কারণ মক্কা মদিনা কোনোদিন মানুষের বাড়িতে আসে না। মেয়ে দুইটার মা বলতেছে, আমরা দোয়া করার মালিক আর কবুল করার মালিককে, আমাকে মন চাইলে দোয়া করছে, আল্লাহ কবুল করতেও পারে নাও পারে। রবি ইবনে সুলাইমান চলে আসলেন বাড়িতে, নির্দিষ্ট সময় আর আরো 9 বন্ধু বললেন, চলো বন্ধু হজে যাই। বলে, এবার তোমরা যাও, হয় আমি আবার যাবো না, আমার একটু সমস্যা আছে। 9 বন্ধু বলে, কে রে, কত মানুষকে আমরা বললাম, এবার আমরা 10 জন মিলে হজে যাবো কাফেলা করে, আর তুমি সবার কাছে দোয়াও চাই না, আর হঠাৎ বলতেছো যাবা না। যাবো না রে ভাই, তোরা যা। ওরা 9 বন্ধু হজ করে সর্বপ্রথম রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায়, হজ শেষ করে নিজের বাড়িতে না গিয়ে রবি ইবনে সুলাইমানের বাড়ির দরজায় ওই 9 বন্ধুর মধ্যে একজনের মাথাতে একটা টোপলা, মাথাত কি একটা টোপলা, দরজা ডাকতেছে, রবি ইবনে সুলাইমান। এই রবি ইবনে সুলাইমান দরজা খুলে দেখে 9 হাজি তার সামনে দাঁড়ায় আছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, তোমাদের এলাকায় কোনো ব্যক্তি হজ করে যখন আসবে, সর্বপ্রথম যদি তার চোখের দিকে মহব্বত করে তাকাও, ওই কাবা মদিনার দিকে যে সওয়াব পাইছে, তুমি গরিব মানুষ হওয়ার কারণে ওর চোখ দেখলে আল্লাহ সেই সওয়াব তোমার অন্তরে দিয়ে দিবে। এই জন্য হজ করে আসার সাথে সাথে কমপক্ষে 40 দিন সেই ব্যক্তি বেগুনা মাসুম থাকে, তার সঙ্গে একটু মুসাফা করা, মুআনিকা করা, আবার খালি জমজমের পানি খাওয়ার জন্য এটা করা হবে না। আমরা অনেক সময় হজ করে এসে লুকে থাকি, এতই খুরমা খেজুর খাবি, পানি খাবি, হুজুর আমার একটা জায়নামাজ হবি না, আমার একটা তসবি আপনি দিবেন না হুজুর? কি তসবি জায়নামাজ না, হাজির চেহারার দিকে তাকায় থাকলে কাবা মদিনা জায়গার সব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ বলেন। রবি ইবনে সুলাইমান বলে, ভাইজান তোমরা 9 জন বন্ধু আমার বাড়ির দরজায়, আমার ভাগ্য এত ভালো, যার মাথা টোপলা আছে, এই মিথ্যা দেখি কি হজে যাওয়ার আগে তোর কাছে আইলাম, তুই কইলি এবার হজে যাবো না, কি কারণে যাবি না? কারণ বলবি না। তুই যে কাবা ঘর তাওয়াফ করার সময় এই যে আমার মাথার টোপলা, তুই যে আমার টোপলা দিয়ে বললি, ভাই এই টোপলা নিয়ে আল্লাহ ঘর তাওয়াফ করতে আমার কষ্ট হচ্ছে, টোপলাটা একটু ধরতো, তোর টোপলা আমাকে দিয়ে তুই আল্লাহর ঘর তাওয়াফ করলি। আমরা 9টা বন্ধু দেখলাম, তুই আমাকে সাথে সাথে থাকতে থাকতে হারাই গেলি, আমরা গোটা মক্কা খুঁজে তো পাইনি রে, তুই টোপলাখানা দিয়ে কোথায় হারিয়ে গেলি। আবার হঠাৎ থেকে তুই সাফা মারোয়াই করতেছিস, তোকে টোপলা দেওয়ার জন্য তোর পিছনে পিছনে আমরা 9 বন্ধু দৌড়াই, কিন্তু হঠাৎ থেকে তুই আর নাই। গোটা মক্কায় খুঁজে যখন পাওয়া গেল না, চলে আসলাম মদিনায়। মদিনায় এসে দেখি নবী রওজার পাশে দাঁড়িয়ে আল্লাহ নবীর সালাম দিস।
তোর সালামের সঙ্গে আমরা নবীর সালাম দিলাম। তোর সালাম দেওয়ার সময় তুই এমন ভাবে কাঁদতেছিলিস রে পাগল, আমরা তোর সঙ্গে কাঁদতেছিলাম। ওগো আল্লাহর নবী, আমাদের সালাম আপনি গ্রহণ করে। তোর টোপলা মাথায় নিয়ে তোর সঙ্গে নবীর সালাম দেয়া, হঠাৎ দেখি তুই আর নাই। গোটা মদিনা তন্ন তন্ন করে খুঁজে করে পাইলাম না। একসঙ্গে হজে যাবার চাইলাম, আমাদের সঙ্গে তুই গেলি না। আবার আল্লাহর ঘর তাওয়াফ করলি, আমাদের সঙ্গে তাওয়াফ করলি না। এই টোপলাখানা দিয়া সাবা মারা চাই করলি, আমরা তোর সঙ্গে ছিলাম, কোথায় হারিয়ে গেলি? আবার মদিনায় নবীর রওজা জিয়ারত করলাম, তুই আমার সঙ্গে ছিলি। আরে শয়তান, তোর টোপলা আমারে জানাই দিয়ে আবার আমাদেরকে ফাঁকি দিয়ে সবার আগে বাড়িতে এসে দরজা বন্ধ করে বসে আছিস। তোর টোপলা তুই এখন ফেরত নে। মাথার টোপলা যখন রবি ইবনে সুলাইমানকে ফেরত দেয়, রবি ইবনে সুলাইমান কান্দে বলে, ও বন্ধুরা, আমি হজে যাইনি ভাই, আমি আল্লাহর শপথ করে বলতেছি, আমি এবার হজে যাইনি ভাই, আমি যাইনি ভাই। 9টা বন্ধু বলে, মুনাফিক, একসঙ্গে যাবার চাইছিলাম, তুই গেলি না। আবার আমাদের ফাঁকি দিয়ে আগে বাড়িতে এসে দরজা বন্ধ করলি, তোর সঙ্গে আর আমাদের কোনো বন্ধুত্ব নাই। রবি ইবনে সুলাইমান টোপলাখানা বুকের মধ্যে নিয়ে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে যায়। আল্লাহ, জীবনে এমন কি খারাপি করলাম যে খারাপের কারণে 9টা হাজে আমার মুনাফিক বলে গালি দিয়ে গেল। কাঁদতে কাঁদতে যখন বেহুশ হয়ে যায়, ওই বেহুশ অবস্থায় দেখতে পায় আল্লাহর নবী রবি ইবনে সুলাইমানের ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। নবী ডাকতে বলে, রে রবি ইবনে সুলাইমান, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই বাবা, তোমার 9টা বন্ধু মিথ্যা বলে নাই। ওই এতিম অনাথকে তোমার হজের সমুদয় সম্পদ দান করার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়ে গেছে, একটা ফেরেশতাকে রবি ইবনে সুলাইমানের সুরতে আল্লাহ তোমার নামে হজ করায় আনিছে। এ রবি ইবনে সুলাইমান, ওই ফেরেশতাকে আল্লাহ তোমার সুরতে সাবা মারওয়া সাই করে নিছে। ওই ফেরেশতাকে তোমার সুরত দিয়া আমি নবীর রওজা জিয়ারত করায় নিছে। রবি ইবনে সুলাইমান বল, নবী গো, আপনি যখন বলতেছেন আমার বিশ্বাস হয়, কিন্তু ওরা যে একটা টোপলা আমার সামনে ফাইলা দিল, এটা কিসের টোপলা গো, আমি একটু শুনতে চাই। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। এই কোরআনের আয়াত বলেই রবি ইবনে সুলাইমান চেতন পায়। চেতন পায় দেখে টোপলা আছে কিন্তু নবী নাই। স্বপ্নের মধ্যে কিন্তু বলেছে এটা কিসের টোপলা, নবী কিন্তু আল্লাহর কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছে। এখন টোপলার মধ্যে কি আছে, এই কোরআনের আয়াতের অর্থ জানলেই বোঝা যাবে। যেরকম ঠিক কিনা? আপনারা কি জানেন? কথা কানা জানেন? শুনবেন না? 500 টাকা দেন তো, আমি 100 টাকা কোরআন আপনাকে দিবার চাইলাম, কোরআন দান করার সব দিবার করলাম। 500 টাকা দিলে একটা কোরআন দানের সব, এত টাকা মেরাত নষ্ট করলেন, দুনিয়ার পিছনে শেষ করে দিলেন। আর এই ইসলামের সব ওরস মোবারক কোরআনের তাফসীর মাহফিল প্রতি বছর হবে, হাজার হাজার টাকা খরচ করে আপনাদের জন্য ব্যয় করবে, আর আপনার 500 করে টাকা দিলেন না, থাকার বড় দিলেন না। আবার উঠবেন, তাই না? টাকা ছাড়ে লাভ দিয়ে উঠবেন। দেখেন, দেখছেন? মাশাআল্লাহ, ধরেন তো বাবা। তোমার নাম কি বাবা? মোহাম্মদ নূর আমিন মিয়া। বাপের বেটার আগমন, জোরে বলেন মারহাবা। এরকম বাপের বেটার একটা অনেক বাপের বেটা দেখেন তো কিভাবে। আগে আপনি 500 টাকাই দেবো, হুজুর 500 টাকা দিল, একটা কোরআন দানের সব পাইলো, জোরে কারণ আমিন। কুটি হেলিকপ্টার কিছু দেওয়া লাগবে না, সেটাই তো, সেটাই। আপনি 10টা কোরআন শরীফ দেন, পারবে না কি কন? কি হেলিকপ্টার চলে আসছে, মাশাআল্লাহ। 2টা কোরআন শরীফ, মাশাআল্লাহ। চাপ দিয়ে কোনো কিছু দেওয়া যায় না, চাপ দেওয়া যাবে না। আমার ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে করেন আমিন। আপনাদের মধ্যে নাই? নাই, কারোর কাছে নাই? কোরআন শরীফ 2 ধরনের পাওয়া যায়, একটা 200 টাকা পাওয়া যায়। তো 200 টাকা দেন, একটা কোরআন দানের সব পাওয়া যাবে। 500 টাকা যদি বেশি মনে হয় 200 টাকা দেন, 200 টাকা দেন, দেন। সবাই যদি 200 করে টাকা দেন তো অনেক টাকা হবে। টাকা থুয়া মন বলতে দেশ না রে, দেশ না রে, আসলে আপনি ঠকে গেলেন। কারণ আজকাল মাহফিল যদি শেষ হয়, আর যদি এরকম মাহফিলে বসার তৌফিক যদি আল্লাহ না দেয়, হায়াত যদি শেষ হয়ে যায়, হায়াত শেষ হতে পারে কি পারে না? ধরে কোন
মাশাআল্লাহ। এই দেখেন টাকা কুমা দিতে আমার ভাই দৌড়াইছে, মাশাআল্লাহ। 200 করে দেন, অসুবিধা কি? এটা আর একজন যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার 2 জন বান্দা 200 করে টাকা করছে দান, কোরআন দানের সব তাদের আমল নামায় দিয়ে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। ওই দেখেন কিভাবে এক মধ্যে মুজাহিদ আসতেছে, হায়রে কি এবার দেখে আসবে পুরো তো রোজার পাওনা পড়ে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা কোরআন 200 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 200 দুইজন নিয়ে নিজের আনছে আর একজন নিয়ে এসেছে, মাশাআল্লাহ। 200 করে 2টা কোরআন শরীফ বাবদ দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ারই টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে। নিয়ত করেন যে আমার একটা বিশাল বেদি আছে, ব্যারাম আছে, হুজুর ভালো হয় না, এখানে একটা ছাগল দেবো সদকা করে, জনগণের ইসলামের সব মাহফিলের জন্য একটা ছাগল দেবো, আল্লাহ আপনার বেদি ভালো করে দেবে। দেয় না? কিরকম দেয় না? এরকম সদকা করেন, কোরআন শরীফ বাবদ সদকা করেন, মাশাআল্লাহ। আর একজন 200 টাকা দান করে গেল, আল্লাহ আমার ভাইয়ের দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহ। পিছন দিক থেকে একটা লোক উঠলো না, আবার এই মোগল টলির, আপনারা না বারা টলির, আপনাদের মোগল টলির লোক নাই? একেবারে মোগল টলির লোক নাই, একটা লোক নাই, হাত পর্যন্ত থেকে মোগল টলির কোনো লোক নাই? হ্যাঁ, বাকি নেন আপনারা, বাকি নেন। আচ্ছা ঠিক আছে, আগামী বছর এই মাহফিলের জন্য একটা ছাগল, 2টা ছাগল এরকম যদি কেউ দেন, যে হুজুর আমি ছাগল টাগল দেবো না, 1000 টাকা দেবো, এখানে কাগজ কলম লেখা থাকবে, আমি আগামী বছর এইরকম তবারক পাক করতে যত হলুদ লাগবে সব হলুদ আমি 1 লাই দেবো হুজুর। এইরকম কোনো মরদ আছে যে যত লবণ লাগবে সব লবণ আমি 1 লাই দেবো, তাতে যদি 5 বস্তা লাগে অসুবিধা নেই? আছে না এরকম কেউ? যত গুঁড়া মরিচ লাগবে সব মরিচ আমি 1 লাই দেবো। পেঁয়াজ দেবো 5 জনে, 5 জন মিলে সব পেঁয়াজ দেবো, তেল দেবো, এরকম নিয়ত করে লিখে দেন। এখানে কাগজ কলম আছে, একটু বলেন, সাহস করে বলেন। আল্লাহ হায়াত দিলে আপনি দান করবেন। বাবা মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য বাৎসরিক একটা দোয়ার মাহফিল আপনাকে আলাদাভাবে করা লাগবে না, এখানে একটা দোয়ার মাহফিল হবে সবার বাপ মার জন্য, যারা কবরে গেছে তার জন্য দোয়া করা হবে। আপনারা এই এলাকার লোক সত্য, মোগল টলির না হন, এলাকার না, সবই তো এলাকার। তো মাশাআল্লাহ বলেন না কেন? একজন হলুদ দেওয়ার পার্টি না এখানে, হলুদ একটা লোক বলেন হলুদ কয় মন লাগবে রে? মন লাগবে? মাহফিলের কমিটির লোক, এটা কি মাহফিল কমিটির লোক আছে ভাই? এই মাহফিল কমিটির লোক আপনি? মাহফিল কমিটির লোক? হ্যাঁ, কতটুকু হলুদ লাগে কত দেখি? হলুদ 40 মন, 40 মন চাউল 5 কেজি লাগবে। আচ্ছা আপনি দেন তো, দেন তো দেখি কি হয়। 5,000 দেবো, কিসের 5 কেজি চাচ্ছি? কম তো দেখে, আপনি দিয়ে শুরু হচ্ছে দেখে। 5,000 দেবো, কি আসাদুল 5,000 টাকা করে বলেন মারহাবা। কে বার আছে বাবা? কে রে বাবা? সব হলুদ দিবে তো বাড়ি? এই তো মোগল টলের লোক আছে, কে কয় নাই রে? মোগল টলের আনোয়ার, তাই না? আনোয়ার হোসেন, যত হলুদ লাগবে সব হলুদ দান করবে, ধরে বলেন মারহাবা। আপনাদের মধ্যে লবণ দেওয়ার লোক নাই, কয় মন লবণ লাগবে রে? লবণের দাম কত? একটা লোক বলেন, একটা লোক বলেন। হলুদ হয়ে গেছে, আনোয়ার সব হলুদ দিবিলেন। কোনটা লবণ, কোনটা বাজান? বাড়ি মেহেদুল ইসলাম সেরাগাড়ি, যা লবণ লাগবে সব লবণ ধরে বলেন মারহাবা। এখন তেজপাতা দেওয়ার কোন লোক আছে? যা তেজপাতা লাগবে, তেজপাতা সগলি দিবেন। কি দিল? কি দিল বাবা? এখানে কি দিল? এখানে তেল লাগে, তেল। পেঁয়াজ দেন না কেন? 10 কেজি পেঁয়াজ দেওয়ার কেউ আছেন যে হুজুর আমি আগামী বছর মাহফিলে 10 কেজি পেঁয়াজ দিলেন? একজন আল্লাহর বান্দা বলেন 10 কেজি পেঁয়াজ। একজন বলেন, হাত তোলেন। আপনারা খাবেন না, মানে বাক্সিক করে সবাই একসাথে খেয়ে চলে যাবেন, অসুবিধা কি? বলেন বলেন বলেন।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লবণ লবণ আনোয়ার দিছে হলুদ, পেঁয়াজ 10 কেজি দেওয়ার কেউ নাই। এভাবে হবে না, আপনারা কিভাবে চলান আল্লাহ ভালো জানে। এদের মাহফিল যে করতেছেন এ কিভাবে টাকা তুলছেন এতগুলো, হ্যাঁ কঠিন অবস্থা। কি দিবেন কয় কেজি? এই লেখেন জাহিদুল ইসলাম, বাড়ি মোগলটুলির জাহিদুল ইসলাম 10 কেজি পেঁয়াজ। জোরে বলেন মারহাবা। মন আপনাকে দিবার চায় না কেন? দিবার না চাওয়াই তো আখিরাতের প্রতি বিশ্বাস কম। যারা দিবেন সর্বসত্য ত্যাগ করে আল্লাহ আখিরাতে আপনাকে দিবে ভাইজান। অনেক মানুষ এখানে খাবে, এখানে 5টা দলের জন্য জান্নাত আশা করে, তার মধ্যে একটা দল হলো মুতাইমুল জাইয়ান, যারা ক্ষুধার থেকে অন্নদান করে আল্লাহর জান্নাত তাদের জন্য আশা করে থাকে। আমি শেষ কাটটা বলেছি ওমান সাল্লাল্লাহু হাবিবুর রহমান, একটা হাদিসে কুদসি বলেছিলাম। এখন আসেন মূল আলোচনায়। এইভাবে ঘেঙ্গা ঘেঙ্গা আদায় করা খুব কঠিন হয়, আমার দ্বারা হবে না। আপনারা কিভাবে করবেন আপনারা ভালো জানেন। হ্যাঁ, ঘেঙ্গা ঘেঙ্গা এইভাবে আদায় করা যাবে, তাই কার মধ্যে কি নিয়ম ঢুকেছে আল্লাহ ভালো জানে। ও আজ তো শেষ, আবার ওয়াজ করে পাগলা। ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে, এই ওয়াজ শোনেন। কি ওয়াজ শুনতে শুনতে যারা ফজর বাদ দিবে, লঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরিবে। আল্লাহ রাসূলকে ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, 2 ওয়াক্ত লম্বা কেন? আসর কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা, কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন ফজর থেকে জোহর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো ওই সময়ের মধ্যে খেতে খামারে কাজ কাম করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি বাকরি করবে, কুলি মজুরি করবে। এইগুলো করতে গিয়ে শরীরের যে ক্ষয় হবে, শরীরের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিল। ওই লম্বা সময় ঘুম পারলে ওই দেহের ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে। এই জন্য আল্লাহ বলেছেন নাওমাকুম সুবাতা, ঘুম হলো জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ। কোন এবারে এই ছোট্ট বাচ্চা আবার ভিডিও ম্যান হয়ে গেছে রে, কিরে বা। ওরস শব্দের অর্থ হলো ওরস, ওরস এটা ঔরস থেকে ওরস। আমার কথা বুঝলেন? একজন আল্লাহর ওলির ছেলে, একজন এরকম করতে করতে ওনারা ওরসকে ফার্সি শব্দ বলা হয়েছে। ওরস মানে আল্লাহ আর বান্দার মধ্যে মিলন হওয়া। মিলন বোঝেন? এই মিলন মানে এখানে আল্লাহর অনেকগুলো বান্দা আসবে, এখানে আল্লাহ রহমতের ফেরেশতা আসবে, কোরআন হাদিস থেকে আলোচনা হবে, লাস্টে তাবারক হিসেবে কিছু পাবে। এর মাধ্যমে 1 কেজি 1 জগ পানির মধ্যে 1 মশটা চিনি ঘন্টন দিলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে যায়, শত চেষ্টা করলেও চিনিকে যেমন পানি থেকে আলাদা করা যায় না, খুঁজেও পাওয়া যায় না। জোরে কথা ঠিক কিনা? এখন ওইটা আগে যখন ছিল তখন সবাই বলতো চিনি পানি, পানি চিনি। আমার কথা বুঝলেন? চিনি এই জায়গাতে আছে, এই জায়গাতে 1 জগ পানি আছে। আপনার কি বলবেন? 1 জগ পানি, ½ কেজি চিনি। কিন্তু চিনি আর পানি যখন একত্র হয়ে গেল, 2টা ঘন্টন মারলে ওইটা মুখে দেওয়ার পরে কেউ বলবে না পানি, কেউ বলবে না চিনি, কেউ বলবে পানি, কেউ বলবে পানি, কেউ বলবে না। টাকা টাকা কোরআন শরীফ লেখি। আমি সন্তান হয়ে দোয়া করি, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলে বান্দারে তুই পাপের কারণে জাহান্নামে হলে কি হবে? তোর নেককার সন্তান তোর জন্য দোয়া করার কারণে একটা নেকি তোর আমলনামার মধ্যে প্রতিদিন ঢুকতেছে। এই আমলনামার মধ্যে প্রতিনিয়ত নেকি ঢোকার কারণে অচিরে আমি আল্লাহ তোরে জান্নাত দিয়া দিব। এই জন্য বাবারা মুসকে মুসকে হাসতেছে, কারণ সন্তানের উচিলে আল্লাহ তাদেরকে আবার কি দিবি? জান্নাত দিবি। আর জাহান্নামের মধ্যে জান্নাতের মধ্যে কাঁদতেছে ওই সকল বাবারা নিজের নেক আমলের কারণে জান্নাতি হবে, কিন্তু সন্তানগুলা খারাপ হওয়ার কারণে, সন্তানগুলা খারাপ। মেলাত ঘুরে কোরআনের মাহফিল আসে না, আজান দিলে লেফের মধ্যে 2.5 হাত হয়, আগে ছিল 3 হাত, ফজর আজান শোনা হচ্ছে 2.5 হাত। এরকম আগে আসে না? নাই কথা কর না কেন?
এটা 2.5 হাত হয়ে গেছে, ল্যাব কান্দা থেকে ল্যাবের তলার সাইজ, সকালবেলা সাইজ থেকে কুত্তার সাইজ একই সাইজ। আল্লাহ কে রে, এই তুই ভালো আমল করে জান্নাতে হলি, কিন্তু তোর বেটা, তোর মেয়ে হাইল পরে কিলকিল করে ঘুরতেছে, তোর সন্তান খারাপ হওয়ার কারণে আর পাপের একটা অংশ তোর আমলের মধ্যে ঢুকতেছে, অচিরে আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জাহান্নাম দিব। এখন আপনি বাবারা কি করবেন? আপনার ছেলে মেয়ের দিকে আপনার খেয়াল করার দরকার আসলে নাই, জোরে কেন আসলে নাই ভাইজান? আছে। সবাই মনোযোগ দিয়ে শুনবেন। আনফুসাকুম আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, রাত প্রায় 1টা বাজতেছে, দীর্ঘ সময় পর্যন্ত আজকে তোমার আল্লাহর ওলি আশিকানদের মাহফিলে, ওরস মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে আমি যে আলোচনা করেছি, আল্লাহ মেহেরবানি করে সবাইকে বুঝ মোতাবেক আমল করার তৌফিক দিয়ে দাও। যদি কোনো ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ শাহাদ দেওয়ানের রুহু মোবারকে হাদিয়া কবুল করো। প্রত্যেক বছর কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন যারা করতেছে, এই মোগল টুনির উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যারা লাগাতে পারে, এমন ইমানি শক্তি এদেরকে দান করে দাও আল্লাহ। আল্লাহ রিপন সহ অনেকে আজকের মাহফিলে কষ্ট করতেছে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের মাহফিল পরিচালনা, আজকের এই মাহফিলের অতিথিবৃন্দ, আজকের মাহফিলের আলেম ওলামা হাফেজকারী, আজকের এই মাহফিলে হাজী সাহেব, আজকের মাহফিলে ইমাম মুয়াজ্জিন, আজকের মাহফিলের মুরব্বী, যুবক, কচি কাঁচা, পর্দার অন্তরের মা বোনেরা, আল্লাহ সকলকেই জান্নাতি কবুল করো। কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়তে কাছে আল্লাহ তুমি কবুল করো। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।